ওসমান হাদিকে টার্গেট করে ওরা শুধু ওসমানকে মেরে ফেলতে চায়নি, ওদের টার্গেট আরো আছে সামনে। হাসনাত আব্দুল্লাহ শুধুমাত্র কালকে অহংকার দিয়েছে, এই দেশ আমরা একটু ছোট, পাশের দেশ এত বড়, এত বড় দেশ থাকলে যদি আমাদের দেশের নিরাপত্তা না থাকে, আমাদের দেশে যদি মাঝে মাঝে আপনারা অশান্ত করেন, তাহলে আপনাদের মতো বড় দেশ আমরা পৃথিবীতে রাখতে চাই না। সেভেন সিস্টার ভেঙে দিয়ে দেশটাকে ছোট করে ফেলব, আপনারাও ছোট হয়ে যাবেন, তখন এত দাদাগিরি আর করতে পারবেন না। কথা তো ঠিকই আছে। আপনি আমার প্রতিবেশী, মাঝে মাঝে আমাকে উস্কানি দেন, অশান্ত করার জন্য চেষ্টা করেন। এত বড় প্রতিবেশী থাকলে যদি আমার ক্ষতি হয়ে যায়, তা আমি তো এত বড় প্রতিবেশী দেখতে চাই না। আপনি ভুটানের মতো, মায়ানমারের মতো, শ্রীলঙ্কার মতো, থাইল্যান্ডের মতো এরকম ছোট ছোট প্রতিবেশী হোক, কেউ কাউকে কিছু বলবে না। আপনি দেখেন মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর সব পাশাপাশি, কোনো ঝামেলা নেই তাদের। আর আমাদের সারা জীবনের ঝামেলা একটা, খালি একটু বড় দেশ, এই অহংকারে বাঁচে না। এবার আর অহংকার করতে দেব না। সেভেন সিস্টার যদি ভেঙে 7 টুকরা হয়ে যায়, তখন দাদার ধুতি খুলে যাবে। এমনি যে শুল্ক আমেরিকা চাপিয়েছে, দাদার ধুতি নেই। আমার মনে হয় দাদা শুধু আন্ডার করে থাকে। আপনি কি মনে করছেন হাদিকে ফেরেশতা মেরে গেছে? না, এখানে অবশ্যই কানেকশন আছে এই কলঙ্ক প্রতিবেশীদের। ওদের টার্গেট আছে। এদেশে কত মানুষ আছে? 20 কোটি। হাদিকে টার্গেট করলো কেন? গতকাল আপনারা তারেক জিয়ার একটা বক্তব্য দেখেছেন, সে কিন্তু ইঙ্গিত অলরেডি দিয়েছে ডিসেম্বরের 25 তারিখে দেশে আসার কথা। সে ইঙ্গিত দিয়েছে হাদির উপরে হামলা করার মাধ্যমে অনেকেই মনে করছেন যে আমি মনে হয় দমে যাব। আমি দমে যাওয়া বাবার সন্তান না, আমি জিয়ার সন্তান। উনি আসতে পারছেন না, আসতে দিচ্ছে না, কত রকমের ঝামেলা ওনার মাথার উপরে। হাদিকে টার্গেট এমনি করে নাই। হাদি নাই জীবন দিয়ে এই দেশের মানুষকে ভারতের আগ্রাসন থেকে মুক্তির একটা পথ দেখিয়ে গেল। এতদিন যাই করতেন, ওর এই জীবনের মাধ্যমে বাংলাদেশ এখন সব এক হয়ে গেছে। কয়েকটা দালাল থাকতে পারে, ওই দালাল গুলো আমরা ঘৃণা করি, মাইনাস। কিন্তু বাংলাদেশে এখন আর দল মত নেই। কালকে তারেক জিয়ার এই কথা শুনি আমার খুব ভালো লেগেছে। তাই তো আসতে পারে না কেন? কি বাধা, কোন অজানা বাধা তার উপরে? এই প্রতিবেশী নামী কলঙ্ক, এই শয়তানেরা সারা জীবন চেষ্টা করেছে এই দেশটা যেন না দাঁড়ায়। আপনি জিয়াউর রহমানের জীবনী পড়ে দেখবেন, সারা জীবন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ছিল। ম্যাডাম জিয়া সারা জীবন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ছিল। নাই তো ওই সময় সেই 9 সালের দিকে তাকে যে প্রস্তাব দিয়েছিল দাদারা, উনি যদি ওই সময় মেনে নিতেন, সারাটা জীবন তো ক্ষমতায় হাসিনার মতো থাকতে পারতেন। কিছুই হয়তো না, হয়তো বদনাম হতো। হাসিনার যখন এমন বদনাম হচ্ছে, আমি যে ঘৃণিত মানুষের নামগুলো বলছিলাম, আপনি দেখবেন যে 6 জনের নাম আছে, তার ভেতরে হাসিনার নাম আছে। কারণ ওর নাম ও মুসলমানদের রক্ত লেগে আছে ওর হাতে। আপনি কি মনে করছেন শুধু আমরা যারা ওর দল করি না দেখতে পারি না? না, তামাম পৃথিবীর যেখানে যাবেন সেখানেও ঘৃণিত। এই ঘৃণিত বানিয়েছে কে? বলেন বলেন। আমি নেতানিয়াহুকে জীবনে কোনোদিন সামনাসামনি দেখেছি? নরেন্দ্র মোদীকে সামনাসামনি দেখেছি? কেন তার উপরে আমার ঘৃণা? ঘৃণাটা জন্ম তৈরি করে দিয়েছে আমার আল্লাহ। হাসিনাকেও সরাসরি আমি দেখিনি, কিন্তু তার প্রতিও ঘৃণা, এই কারণে আমার আল্লাহ এটা তৈরি করে দিয়েছে। তারও জ্ঞান ছিল, তারও বিবেক ছিল, কিন্তু বিবেক অনুযায়ী সে কাজ করেনি, জ্ঞান অনুযায়ী সে কাজ করেনি। বিবেক অনুযায়ী যদি কাজ করতো, আল্লাহর কসম জীবনেও সে বাংলাদেশে আয়না ঘর বানাতো না। এটা কত বড় ভয়ঙ্কর আপনি জানেন? একটা মানুষ 8 বছর 10 বছর মাটির নিচে
পড়ে আছে, ও জানে না যে দুনিয়া এখন কি, এটা কি রাত না দিন জানে না। আমি যে প্রথম 10 দিন আয়না ঘরে ছিলাম আমি টের পেয়েছি, তাও তো আমি মিনিটা ছিলাম, বিটটা আরো কঠিন, যেটা আর্মিরা চালায়। আমার কাউন্টার টেররিজম নিয়ে মাটির নিচে রেখেছিল, কি ভয়ঙ্কর জায়গা। আপনার যদি হার্ট এমনিতে দুর্বল হয়, এরকম ঘরে আপনাকে ঢুকিয়ে অন্ধকার করে দিলাম, এমনি বলে যাবে। বিদেশে এক সাংবাদিককে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার মাত্র বলেছিল যে আপনি 10 মিনিট এখানে থাকেন। ওই বিদেশি সাংবাদিক ওই ঘরে মাত্র 2 মিনিট থাকার পরে বলছে না, এখানে কোনো মানুষ থাকা সম্ভব না। এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত, এতটুকু একটা ঘর, এর ভেতরে আবার টয়লেট দেওয়া। আমার সাথে এক মাওলানা ছিল জেলখানায়, ফাঁসির কন্ডেম ছেলে। আমারে মাঝে মাঝে বলতো, হামজা ভাই, আমি যে শাটপাট হয়ে শুয়ে থাকি, এটা যে কত বড় নিয়ামত আমি জানি। আমারে মাটির নিচে নিয়ে হাতে পায়ের ভেতরে দিয়ে লোহার যে ব্যারিকেড আছে ওর সাথে লাগিয়ে দেয় তালা। 24 ঘন্টা এভাবে বসে আছি, মাত্র 1.5 মিনিট 2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। একটা মানুষ 24 ঘন্টা এভাবে বসে থাকলে তার মাজা থাকবে, কি ব্যথা হয় আমি রিমান্ডে টের পেয়েছিলাম। আমরা যখন 11 ঘন্টা মাজায় দড়ি দিয়েছিল, ওই সময় বুঝেছিলাম যে কি কষ্ট। আমার আগে একজনকে নিয়ে গেল, দেখলাম ভালো মানুষ গেল, চট্টগ্রামে বাড়ি, ছাত্র দল করে, অস্ত্র মামলা দিয়ে তারে দিয়েছে ছেলে। রিমান্ডে আমার সাথে ছিল পাশে, ভালো মানুষ দেখলাম গেল, নিয়ে আসার সময় দেখছি হাতের পায়ের নখ একটাও নেই, চামড়া, এই যে চামড়া তুলে ফেলেছে। আমি বলছি আপনি চিল্লাচ্ছেন, এখানকার আওয়াজ তো বাইরে যাবে না, কারণ এই ঘর তো মাটির নিচে। কি হয়েছে? হাত আর পা বের করে বলছে এই দেখেন নখ একটাও নেই। আমারে বলছে আপনি প্রস্তুতি নেন, আপনারও এখন ডাকবে, কারণ এরপরে সিরিয়াল আপনি। আমারে নিয়েও গিয়েছে, ওই চেয়ারে বসিয়েছিল, যে চেয়ারে বসলে 1 মিনিটে 120 বার ঘোরে, কিন্তু আমাকে ঘোরায়নি। আমারে বলছে যে এই জিনিস দিয়ে আমরা নখ তুলি, এই মেশিন দিয়ে আমরা চামড়া তুলি। ওই ভাইয়ের দেখলাম এই নখগুলো তুলে নিয়েছে, 5টা মেশিন সেট করা আছে হাতের সাথে, প্লাস সিস্টেম। আমি হাতে করে নেড়েছিলাম, দেখলাম যে কিভাবে টাঙ্গায়, দেখি এই হাতের সাথে এভাবে লাগিয়ে দেয়। একটা মেশিন এর সাথে সুইচ সেট করা আছে, আর শুধু একবার টিপ দেবে, একবারে 5টা নখ খুলে চলে আসবে। মানে এই নখ মানে এই যে উপরের, এটা কি বলে? হ্যাঁ, কাটলোকা। এতটুকু ছিঁড়ে আসলে তো এর ভেতর দিয়ে ফিনকি দিয়ে রক্ত আসবে। এরপরে এর ভেতরে যে বাস্তা সেলাই করে যে সুচ, ওইটা ঢোকাবে। সুচের মাথা তো সুচলা হয়, ওইটার মাথা আবার 2 দিক থেকে বের করা। ঢোকার সময় ভালোই ঢোকে, কিন্তু বের হওয়ার সময় গোস্ত টেনে বের করে। এরপরেও যদি ছেড়ে দিত না, এর উপর আবার লবণ দেয়। এই কঠিন পরিস্থিতি ফেস করেছি, মাঝে মাঝে মনে হতো আল্লাহ, হাসিনা কি আসলেই মানুষের বাচ্চা না জানোয়ারের বাচ্চা? ও এত কঠিন হয় কি করে? ও তো জানে যে অন্তত মাটির নিচে ঘরটা আছে, এই আয়না ঘর নামে যে ঘরগুলো বাংলাদেশে বানানো, কেউ না জানুক, ও তো জানে। কি কথা বলছে না কেন? ও জানে না, ওর বিবেক কাজ করে নাই, ও ক্ষমতার মোহে অন্ধ হয়ে পড়েছিল, দাদাকে খুশি করার জন্য পাগল হয়ে গিয়েছিল। আমার আল্লাহ তামাম দুনিয়ায় তারে ঘৃণিত করে দিয়েছে। 2 নম্বরে, তাহলে বিবেক অনুযায়ী, জ্ঞান অনুযায়ী যারা কাজ করবে না, তাদের প্রতি ঘৃণা তৈরি করে দেবে কে? আর 2 নম্বরে কি? কোরআনের সূরা ইউনূস 11 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 100 নম্বর আয়াতের শেষের দিকে পাবেন এইটা, ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহ বলেন যারা বিবেক অনুযায়ী কাজ করে না, এই মানুষগুলোর উপরে ভুল সিদ্ধান্ত আমি আল্লাহ চাপিয়ে দেই।
তখন ওরা যা বলে যা করে তাই ভুল। আপনি দেখেন এই দেশের যারা তাদের বিবেক তাদের জ্ঞান অনুযায়ী কাজ না করে মানুষের দালালি করে, তাদের মুখ দিয়েও মাঝে মাঝে এমন কথা বের হয়, এক কথায় ওর ক্যারিয়ার শেষ। কথা বোঝার চেষ্টা করেন, খালি হান দাজে ঠিক বলবেন না। বলেন তো যারা তাদের বিবেক অনুযায়ী কাজ না করে তাদের উপরে কি ভুল বিষয়গুলো চাপিয়ে দেয় মাঝে মাঝে কে? আরো জোরে বলেন। ওসমান হাদিকে টার্গেট করে ওরা শুধু ওসমানকে মেরে ফেলতে চায়নি, ওদের টার্গেট আরো আছে সামনে। হাসনাত আব্দুল্লাহ শুধুমাত্র কালকে অহংকার দিয়েছে, এই দেশ আমরা একটু ছোট, পাশের দেশ এত বড় দেশ থাকলে যদি আমাদের দেশের নিরাপত্তা না থাকে, আমাদের দেশে যদি মাঝে মাঝে আপনারা অশান্ত করেন, তাহলে আপনাদের মতো বড় দেশ আমরা পৃথিবীতে রাখতে চাই না। সেভেন সিস্টার ভেঙে দিয়ে দেশটাকে ছোট করে ফেল। আপনারাও ছোট হয়ে যাবেন, তখন এত দাদাগিরি আর করতে পারবেন না। কথা তো ঠিকই আছে। আপনি আমার প্রতিবেশী, মাঝে মাঝে আমাকে উস্কানি দেন, অশান্ত করার জন্য চেষ্টা করেন। এত বড় প্রতিবেশী থাকলে যদি আমার ক্ষতি হয়ে যায়, তা আমি তো এত বড় প্রতিবেশী দেখতে চাই না। আপনি ভুটানের মতো, মায়ানমারের মতো, শ্রীলঙ্কার মতো, থাইল্যান্ডের মতো এরকম ছোট ছোট প্রতিবেশী হোক, কেউ কাউকে কিছু বলবে না। আপনি দেখেন মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর সব পাশাপাশি, কোনো ঝামেলা নেই তাদের। আর আমাদের সারা জীবনের ঝামেলা একটা, খালি একটু বড় দেশ, এই অহংকারে বাঁচে না। এবার আর অহংকার করতে দেব না। সেভেন সিস্টার যদি ভেঙে 7 টুকরা হয়ে যায়, তখন দাদার ধুতি খুলে যাবে। এমনি যে শুল্ক আমেরিকা চাপিয়েছে, দাদার ধুতি নেই। আমার মনে হয় দাদা শুধু আন্ডার করে থাকে। আমি যে মানুষগুলোর জন্য দোয়া করেছি, আমি চাই এদের শুধু দুনিয়া না, দুনিয়া আখিরাতের সম্মান যেন তাদের ঈমান এবং তাদের জ্ঞান, এটার উপরে কাজ করে আল্লাহ দুনিয়া আখিরাতে বৃদ্ধি করে দেয়। বলেন আমিন। আমি আশা করছি কথা বোঝাতে পেরেছি এখান থেকে, যে দুনিয়ায় সম্মান পেতে হলে শুধু বড়, শুধু মাস্তানি করা, শুধু শক্তি দিয়ে হয় না, ঈমান আনা লাগে। আর জ্ঞান যা পেয়েছেন ওই জ্ঞানের উপরে আপনার কাজ করা লাগে। আল্লাহ এই অতিথিগুলো যাদের নাম পড়তে পারলাম না, তাদেরকে সহ আমাদেরকে এরকম কাজে আঞ্জাম দেওয়ার তৌফিক দেন।